যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে ডানেতে কাঁদিবে মাতা বাবেতে পহরম পিতা ডানেতে কাঁদিবে মাতা বাবেতে পহরম পিতা মধুতালে প্রিয়সী অঝর নয়নে ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে আত্মীয় সহজন সবে শিবিল সরজান রবে আত্মীয় সজন সবে শিবিল সরজান রবে তবু না পারিবে কেহ বাঁচাতে মরণে ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে অপর লোক গোসল দিবে কাঁধে কর লইয়া যাবে অপর লোক ঘোষণা দিবে কাঁধে কর লইয়া যাবে কবর শ্মশানে ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। সম্মানীয় শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত অন্যান্য ওলামা ইকরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরেশগার মুসল্লিন ইকরাম, সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি প্রশংসার দাবি রাখেন, তিনি আমাদের মওত হায়াতের মালিক। তিনি প্রশংসার দাবি রাখেন, তিনি একাচ্ছত্রের মালিক। তার প্রশংসা করে শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্ত প্রশংসা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পর আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ, মহানির্ভেজাল বৈজ্ঞানিক 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরে মা আমিনার লাল নবী মাক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে কয়েকটি হাদিস এবং কয়েকটা থেকে কোরআন থেকে আয়াত পাঠ করেছি। আয়াতকে এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচনা হবে দুনিয়া সম্পর্কে। বক্তব্যের প্রারম্ভে কয়েকটি কথা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু চলে আসেন। লজ্জার বিষয়, একবার দেখেন অবস্থা। চলে আসেন, আল্লাহর গোলাম, সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন। যারা পিছনে কয়েকজন বসে আছেন সামনে চলে আসেন।